গ্রহণ করবো না, এটা আমাদের আমাদের নির্দেশে আমরা আবার জানিয়ে দিচ্ছি। আমরা যদি বাংলার জমিনে একটি হতে পারি, বাংলাদেশ থেকে বাণিজ্য বন্ধ হবে আমরা ঘোষণা করছি। আমরা যদি একটি হতে পারি, বাংলার জমিনে আর কোনো বেকার মানুষ থাকবে না। আপনার সরকারের চাকরির জন্য এমপি মন্ত্রীদের কাছে টাকার অবস্থা নিয়ে যাওয়া আসবে না। আপনার সন্তান চাকরি হওয়া, আপনার সন্তান লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথে তার যোগ্যতা অনুযায়ী বিনা টাকায় চাকরি পাবে। আপনারা খেয়াল করেছেন, অন্যান্য রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদের বেকারত্ব আছে, কারা বেকারত্ব আছে আপনারা খেয়াল করবেন। দোতলা সিগারেট খাবে, মাথায় বসে, এরপর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মানুষের পাখাখানে মই দেওয়ার চেষ্টা করবে, খাড়াই দালাই করবে, আর এই সব সার বীজ এবং অন্যান্য জায়গায় বিলাসী রেখে মধ্যস্বত্বভোগী তারা ভোগ করবে, তাদের জন্য এই কাজ করেছে। আমরা বলতে চাই, কৃষকের সার উন্মুক্ত বাজারে, খোলা বাজারে বিক্রি হয়। কৃষকের সার বীজ অধিকার আছে, তারা টাকা দিয়ে দোকান থেকে সার কিনে খেতে ফসল ফলায়। এই জ্ঞানকে বাংলাদেশ জামাত ইসলামী দিতে চায়। সংগ্রামী বন্ধুগণ, সুতরাং এটা শুধুমাত্র কথার কথা নয়, এটা শুধুমাত্র বক্তৃতা বিবৃতি নয়। বাংলাদেশ জামাত ইসলামীকে এটা করতে পারে ইসলামী ব্যাংকের দিকে তাকান, বাংলাদেশ জামাত ইসলামীকে করতে পারে হাসপাতাল ক্লিনিকগুলোর দিকে তাকান, বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, মাদ্রাসার দিকে তাকান, ক্যাডেট স্কুল কলেজের দিকে তাকান। অন্য দলকে বলবেন, ভাই বহুদিন তো ক্ষমতায় ছিলে, তোমরা একটা ব্যাংক বানিয়েছো, আমাদেরকে জানাও। বাংলাদেশের মানুষের জন্য একটা হাসপাতাল বানিয়েছো, আমাদেরকে একবার বলে দাও। একটা কিন্ডারগার্টেন স্কুল তৈরি করছো, আমাদেরকে বলে দাও। শুধুমাত্র নিজেদের হাতে বোঝানোর জন্য, নিজেদের সম্পদ বৃদ্ধির জন্য কাজ করে গেছো। কিন্তু জামাত ইসলামী বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, বাংলার মানুষের সুখ দুঃখের সাথে হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে গেছে। আমরা সবাই মিলে জামাতের সাথে থাকি, আমরা সবাই মিলে তার পাল্লায় ভোট দিই। আপনারা একবার আমাদেরকে ভোট দিবেন, আমরা এই দেশটাকে সোনার দেশে রূপান্তরিত করে দেব। আপনারা একবার আমাদেরকে ভোট দেবেন, আপনাদের দুঃখ দশা আমরা কমিয়ে দেবো, কৃষকের দুঃখ আমরা কমিয়ে দেবো, খেটে খাওয়া মানুষের ভাগ্যের আমরা পরিবর্তন ঘটিয়ে দেবো। এটা আমাদের অঙ্গীকার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যারা আজকে নতুন যোগদান করলেন তাদেরকে আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামী তার নেতা কর্মীকে কোন জায়গায় কমিশন বাণিজ্য ঘর বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে একটি আদর্শ মানুষ হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব তার পালন করার কথা, সেই দায়িত্ব তার ভিতরে করতে চায়। আমরা এই বাংলাদেশকে যদি সকল মানুষ আজকে জবাবদিহিতার জায়গা থেকে আমরা যদি নিজেদের একটা বিচার করি, আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমরা পালন করছি কিনা, তাহলে আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই দেশের রাজনীতির আমূল পরিবর্তনের ভাবে করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মী তারা জনগণের কাছে জবাব দিতে বাধ্য। সে কি কাজ করেছে, কোথায় কি উন্নয়ন করেছে, কোথায় কি বরাদ্দ পেয়েছে, সেটা কতটুকু ব্যয় হয়েছে, কতটুকু অলিখিত রয়েছে, তারা জনগণের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থীরা আগামীতে জবাব দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনারা সেই সুন্দর বাংলাদেশ গঠনে আপনারা সকলে মিলে আমাদের চুয়াডাঙ্গাকে একটি সি ক্যাটাগরির জেলা থেকে একটি বি ক্যাটাগরির জেলা উন্নীত করার জন্য, আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য, আমাদের বেকার সমস্যার সমাধানের জন্য, আমাদের কৃষকদের সার কীটনাশকের সমস্যার সমাধানের জন্য, আমাদের চিকিৎসাকে আমাদের জোর করে বুঝে দেওয়ার জন্য, আমরা একটি নৈতিক জাতি গঠনের জন্য সকলে মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর বাংলাদেশ গঠনে
একটি সুন্দর চুয়াডাঙ্গা আলোচনা গঠনে সকলকে একত্রিত হয়ে আমরা যেমন একটি ভালো বাংলাদেশ গড়ে তুলবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই বাংলাদেশের গর্বিত নাগরিক হবে। সেই বাংলাদেশ গঠনে সবাইকে আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।